কি বলছে বলো। দেখো, পি কিউ আর এই তিনটা বল এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্বমুখী দিয়ে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করে। তাইলে আমি একটা ত্রিভুজ আঁকলাম, কি এ বি সি, এ, এটা বি, এটা সি। হ্যাঁ, এখন এই শীর্ষবিন্দুগুলোর থেকে তাদের বিপরীত বাহুর লম্বামুখী দিকে, মানে কি, এই এ একটা শীর্ষবিন্দু না, এটার এ এর বিপরীত বাহু কোনটা, বিসি। তাহলে বিসি এর লম্বমুখী দিকে হচ্ছে কাজ করতেছে কোন বল, এই যে পি বলটা। তাহলে এদিকে কাজ করতেছে পি বল, ধরো আমি এই বিন্দুটার নাম দিলাম ডি। তারপর বি থেকে বিপরীত বাহু এসি এর লম্বামুখী দিকে কাজ করতেছে কে, কিউ। এটার ধরো আহ, এটা হচ্ছে কিউ বল, আর এই পয়েন্টটারে আমি ধরো নাম দিলাম ই। আর সি থেকে যে বিপরীত বাহু মানে এ বি, এইটার লম্বামুখী দিকে কাজ করতেছে কে, আর বল। হুম, এটার নাম আমি কি দিলাম, সাপোজ এফ। হ্যাঁ, আর এই মাঝখানে এদের ছেদ বিন্দু, যেটা ছেদ বিন্দুর নাম দিলাম ও। হ্যাঁ, এখন এই যে এ এফ ও ই, এ এফ ও ই, এরকম না চতুর্ভুজটা, এটারে যদি আমি নেই, ধরো আলাদা করে নেই, এ এফ ও ই চতুর্ভুজ, তাহলে আমরা বলতে পারি এই চতুর্ভুজটায় বিপরীত কোণগুলার সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে বলা যায় না কোণ এফ ও ই প্লাস কোণ এফ এ ই সমান হচ্ছে 180 ডিগ্রি, বলা যায়। তাইলে আমরা কোণ এফ ও ই যেটা, সেটাকে কি বলতে পারি, 180 ডিগ্রি মাইনাস কোণ এফ এ বা এ, এটাকে যদি আমি শুধু কোণ এ ধরি, এটা বলতে পারি, তাই না? সেম ভাবে আমি যদি দেখো সিই ও ডি, যে এই চতুর্ভুজটাকে আলাদা করে নিই, সি ই ও ডি, এখানে আমরা বলতে পারি না যে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কোণ ডি ও ই প্লাস কোণ ই সি ডি, এই দুটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলতে পারি যে কোণ ডি ও ই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ ইসিডি, বা কোণ ইসিডি কে কি বলতে পারি, শুধু কোণ সিও বলতে পারি। ঠিক আছে, আর বাকি থাকলো কোনটা, এফ ও ডিবি, এফ ও ডি বি, এই চতুর্ভুজটাকে যদি নেই, এখানে এই কোণ আর এই কোণটাকে আমরা বলতে পারি 180 ডিগ্রি। তাইলে কোণ এফ বি ডি প্লাস কোণ এফ ও ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এফ ও ডি কে কি বলতে পারি, 180 ডিগ্রি মাইনাস এফ বি টাকে বলতে, এফ বি ডি টাকে বলতে পারি কোণ বি। আর এই সব কিসের জন্য, কারণ দিদি, ক্লাসটা রেকর্ড করা যাবে? আমি তোমার কথা কিছুই ক্লাস রেকর্ড শুনতে করা পাচ্ছি হচ্ছে, না। ক্লাস রেকর্ড হচ্ছে। চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি বা পাই। এই কারণে হচ্ছে এই পুরা সবকিছু হচ্ছে। তারপর এখন দেখো আমরা কোণগুলা তো পেয়ে গেছি। এখন এই যে ও বিন্দুতে দেখো তো পি কিউ আর এই তিনটা বের হয়েছে না, তাহলে এই ছবিটাকে আমি যদি আলাদা করে নিয়ে একটু আঁকি, এদিকে হচ্ছে কিউ, এদিকে হচ্ছে পি, আর এদিকে হচ্ছে কত, আর। তাইলে এই আহ আ- আচ্ছা, এখানে আমরা যেহেতু এটা ভারসাম্য সৃষ্টি করছে বলেই দিছে, তাহলে আমরা এখানে কি করব, লামির সূত্র বসায় দিব না? লামির সূত্র কি মনে আছে? লামির সূত্র কি মনে আছে? লামির সূত্র কি ছিল, যে কোনো একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন ইনটু বাকি সাইন এই দুইটা যেটা থাকে। বাকিগুলার।
হ্যাঁ, বাকি দুইটার ইয়ে অন্তর্ভুক্ত কোণ। তাহলে ধরো আমি লিখলাম, তাহলে কি হবে, সাইন পি বাই সাইন আর ডেল কিউ, তারপর কিউ বাই সাইন পি ডেল আর ইকুয়ালস টু আর বাই সাইন পি ডেল কিউ, তাই না? তাহলে বলো তো অন্তর্ভুক্ত কোণগুলা কত? পি বাই সাইন, আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে, এই যে এই চিত্রে দেখো এফ ও ই যেটা, সেটা না? তাহলে এফ ও ই এর ভ্যালু আমরা কি পাইছি? 180 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা, হ্যাঁ, 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? পাই লিখতে পারি। তাইলে পাই মাইনাস এ, কিউ বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কোনটা দেখো তো, এই যে এফ ও ডি। এফ ও ডি এর ভ্যালু কি পাইছি? 180 ডিগ্রি মাইনাস ডি, তাহলে পাই মাইনাস ডি। আর হচ্ছে কি, আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কোনটা? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আহ ই ও ডি। তাহলে ই ও ডি বা ডিও ই এর ভ্যালু পাইছে 180 ডিগ্রি মাইনাস সি বা পাই মাইনাস সি, তাই না? এখন তোমরা তো এটা জানোই যে সাইন পাই মাইনাস থিটা মানে কি, সাইন থিটা, তো জানোই তাই না? তাহলে ওইটা যদি বসায় দিই কি আসে, পি বাই সাইন এ ইকুয়ালস টু কিউ বাই সাইন বি ইকুয়ালস টু আর বাই সাইন সি। এটা হচ্ছে সমীকরণ 1 দিয়ে রাখ। এখন আবার হচ্ছে, এই যে এবিসি ত্রিভুজটা নিলাম, এ বি সি, তাহলে এগুলার বাহুগুলার নাম কি হবে? যে কোণের বিপরীত বাহু যেটা, ওটা হচ্ছে ওটার ছোট হাতের নাম, তাই না? মানে এটা এ কোণ, এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে বিসি বাহুর নাম হচ্ছে ছোট হাতের এ। তো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাইলে ত্রিভুজের সাইন, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে ছোট হাতের এ বাই সাইন এ ইকুয়ালস টু ছোট হাতের বি বাই সাইন বি ইকুয়ালস টু ছোট হাতের সি বাই সাইন সি ইকুয়ালস টু কি ছিল, 2r ছিল, তাই না? এটা ছিল। এখন দেখো তো, এই যে পি কিউ আর এর এটা ছিল, সেখানে 1 নাম্বারটা সরাই একটু, সাইডে আরেকটা লাইন লিখি। এই যে এটাকে আমরা অনুপাত আকারে যদি লিখতাম তাহলে কি হতো? পি ইস টু কিউ ইস টু আর সমান সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। এটাকে দিয়ে রাখো 1 নাম্বার। আর এই যে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে যেটা পাইছি, এটাকে অনুপাত আকারে লিখো তো, তাইলে কি আসে? এ ইস টু বি ইস টু সি ইকুয়ালস টু সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। এটাকে দিয়ে রাখো 2 নাম্বার সমীকরণ। তাহলে এখন দেখো তো, এই দুইটারই এই যে এই পার্ট সেম না? সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি, এই দুইটা পার্ট সেম না? মানে রাইট হ্যান্ড সাইড সেম, তাহলে দুইটা লেফট হ্যান্ড সাইড আমরা সমান ধরতে পারি। তাহলে বলা যায় কি, 1 ও 2 থেকে পাই কি, যেহেতু রাইট হ্যান্ড সাইড সেম দুইটা সমীকরণের, তাহলে লেফট হ্যান্ড সাইড গুলা ইকুয়াল হবে। যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু এ ইস টু বি ইস টু সি। বোঝা গেছে এবার? হ্যাঁ। এই যে এটা বুঝলে দেখো, পরের ম্যাথটা যাব। এই যে ম্যাথটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। অসংখ্য বার মনে হয় পরীক্ষায় আসছে, ভবিষ্যতেও আসবে। এটারে কয়েক হাজার স্টার দিয়ে রাখ, ঠিক আছে? তুমি এটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবা, কারণ এটা বারবার আসে। নেক্সট এটা এবং এর পরের দুইটা ম্যাথ খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে একটি উলম্ব দেয়ালে, আচ্ছা এক প্রান্ত হবে এখানে,
এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো আছে এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে। হুম, তো কি বলতেছে, একটা সুতা, ধরো ছবিতে আঁকি, এটা হচ্ছে একটা দেয়াল, দেয়ালে একটা সুতার একটা প্রান্ত হচ্ছে কি আটকানো আছে, আর এই সুতার এই যে আরেকটা প্রান্ত সেটা কি হয়েছে, সেটা একটা গোলকের উপরস্থ কোনো একটা বিন্দুতে আছে। ঠিক আছে, দাঁড়াও, দাঁড়াও। এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে তোমার গোলক। হুম, তাহলে এইভাবে সুতাটা আটকানো আছে। ঠিক আছে, এই সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য এল। হ্যাঁ, এখন কি বলছে, গোলকটির ওজন ডাব্লিউ হলে, তাইলে এই ঠিক মাঝ বরাবর নিচের দিকে আমাদের বল হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, দেখাও যে রশির টান এটা। আচ্ছা, রশির টান বের করব পরে। তার আগে বলো, এই যে আমার ওয়াল আছে, ওয়ালের একটা রিয়াকশন ফোর্স আছে না? তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটনিয়ান মেকানিক্সে পড়ছো যে সবকিছুর একটা নর্মাল রিয়াকশন ফোর্স থাকে বা প্রতিক্রিয়া বল থাকে। সেটা হচ্ছে যেখানে তল তলের ঠিক লম্ব বরাবর কাজ করে, তাহলে এখানে তল হচ্ছে এভাবে, এটা, তাইলে এটা ঠিক লম্ব বরাবর, মানে এই সাইডে হচ্ছে আমার একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, তাই না? হ্যাঁ, আর এই যে রশির টান, মানে এই যে সুতা, এই সুতার টানটাও কাজ করবে একদম কেন্দ্র থেকে, কেন্দ্র বরাবর। তাহলে এদিকে কাজ করবে হচ্ছে কে, টি। ঠিক আছে, তাইলে এখন আমাদের এটা বের করা লাগবে। তাহলে এখানে দেখো তো, আমাদের তিনটা বল পাইছি না? একটা হচ্ছে ডাব্লিউ মানে ওজন, একটা হচ্ছে রিয়াকশন ফোর্স, আর একটা কে, আর একটা হচ্ছে রশির টান বা টি। আর ভালো কথা, এখানে যে গোলকটার ব্যাসার্ধ দেয়া আছে, গোলকের ব্যাসার্ধ কত, এ। তাহলে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে এ, এবং রশিটার দৈর্ঘ্য হচ্ছে কত, এল। ওকে, ওকে। তাহলে কি করতে পারি, লামের সূত্র বসায় দেই। ডাব্লিউ বাই হবে সাইন টি ডেল আর, এবং টি বাই হবে সাইন ডাব্লিউ ডেল আর, লাস্টে কি হবে, আর বাই সাইন ডাব্লিউ ডেল টি। এখন দেখো, আমাদের আসলে এই যে আর এর যে পার্টটা, এই পার্টটা নিয়ে কাজ করার হয়তো দরকার লাগবে না। কারণ কেন, বা লাগতেও পারে, সেটা পরে দেখা যাবে। কারণ হচ্ছে এই টার্মে কোথাও আর নাই। ঠিক আছে, আর যেহেতু নাই, আর কে নিয়ে আমরা পরে কাজ করবো। আমরা চলো কোণগুলা বসাই। তাইলে ডাব্লিউ বাই টি সাইন টি, আর আর এর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা, তাই না? আচ্ছা, তার আগে দেখো তো, আমি যদি এই এই বরাবর একটা দাগ টানি, এবং এখানে ধর একটা নাম দিলাম, সাপোজ এটা হচ্ছে ও বিন্দু, হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। হ্যাঁ, এখন ত্রিভুজ এ বি সি যেটা, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ধরো এই কোণটাকে আমি আলফা ধরলাম, এই যে ও বিন্দুতে যে কোণটা হয়েছে সেটাকে ধরো আমি আলফা ধরলাম। তাহলে আমি কজ আলফা সমান কি লিখতে পারি? কজ আলফা সমান, আচ্ছা কজ আলফা না, সাইন আলফা দাও। সাইন আলফা সমান আমি লিখতে পারি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? তাইলে সাইন আলফা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, লম্ব কত, এ বি, আর অতিভুজ কত, এ ও, তাই না? এখন এটা যদি এল হয়, এই যে রশিটা, রশির দৈর্ঘ্য যদি এল হয়, আর এই যে দাগ টানছি ওবি, ওবি কত, এ না? কারণ এটা গোলকের ব্যাসার্ধ বরাবর কাজ করতেছে এবং গোলকের ব্যাসার্ধটাই হবে ওটার মান। তাহলে ওবিটা হচ্ছে এ। তাহলে এবি কি হবে, এবি হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সাইন আলফা আমরা কি লিখতে পারি, সাইন আলফা আমরা লিখতে পারি এবি, এবি কত, রুট ওভার
এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ ও। এ ও কত? শুধু এল। ওকে, এটা যদি বুঝো তাহলে এখন আমাকে বলো, সি এবং আর এর মধ্যবর্তী কোণ কত? এটা। এটাকে আমরা বলতে পারি এটা 180 মাইনাস আলফা, বলতে পারি না? পারি। আর টি এর নিচে কোণ কত হবে? সাইন ডাব্লিউ বাই আর, এটা কত? এটা সমকোণ না? যেহেতু ডাব্লিউটা কাজ করবে ঠিক নিচের দিকে এবং আর কাজ করবে তলের লম্ব বরাবর, তাহলে এটা কি হবে? সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো তো, টিটাকে বাম পাশে নিয়ে আসি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে থাকবে কি? শুধু টি। আর এ সাইডে কি থাকবে? ডাব্লিউ বাই সাইন পাই মাইনাস আলফা, মানে কি? শুধু সাইন আলফা, তাই না? তাহলে এখন আর তেমন মনে হয় কোনো কাজ নেই, খালি এই সরি সরি সরি, এই যে রশির যে এ ও যেটা, আমাদের তো আহ গোলকের অপরস্থ কোনো বিন্দু থেকে রশির দৈর্ঘ্যটা ছিল এল। তো আমরা যখন হচ্ছে কেন্দ্র থেকে নিব, তখন এল এর সাথে আরেকটা এ থাকবে না, কারণ এই যে ও থেকে এই উপরস্থ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। তারপরে আবার ওখান থেকে বাকি রশির দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এ ও এর ভ্যালু হবে এল প্লাস এ। বুঝছো এটা? কোথায় ভুল হয়েছিল? তাহলে ওটা যদি এল এল প্লাস এ হয়, তাহলে এটাও একটু চেঞ্জ হবে। এটা কি হবে? এ বি হবে রুট ওভার এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হবে না? লিখে দিই, কি এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে তুমি সাইন আলফার ভ্যালু বসায় দাও। কি ছিল? রুট ওভার এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এল প্লাস এ। তাহলে এল প্লাস এটা উপরে উঠে যাবে, এল প্লাস এ উপরে উঠে যাবে না? তাহলে কি লেখা যায়? টি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল প্লাস এ। আর নিচের এটাকে ভাঙলে কি হয়? এল প্লাস এ হোল স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 এল। আর এদিকে থাকতেছে মাইনাস এ স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কাটা। সুতরাং টি এর ভ্যালু কি আসতেছে? পরে ডাব্লিউ ইন্টু এল প্লাস এ, নিচে হচ্ছে এল স্কোয়ার প্লাস 2 এল। এটা থাকে না? দেখো আনসার মিলছে, রশিদ টান হয়েছে না? তুই কি বুঝছো কেমনে হয়েছে? বোঝা গেছে ম্যাথটা? হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে। না বুঝলে কিন্তু বইলো, আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। এই ম্যাথটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। প্রথমে কি করছি দেখো তো। আচ্ছা, এই ছবিটাও খুবই ইম্পর্টেন্ট, ছবিটাও ভালোভাবে আঁকিও এবং দেখে রাখো। আচ্ছা, ছবিটা যখন আঁকবো তখন তো মানে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, বুঝবো কেমনে মানে যে কোথায় কোনটা বসাবো? এটা তো আহ মানে কোথায় কোনটা বসাবো বলতে, এটা তো নিজে মানে বুঝে বুঝে ছবিটা, বসাবা না। হ্যাঁ হ্যাঁ বোঝা, মানে বসাবো সেটা, কিন্তু এখনো ছবিটা অনেক মানে অনেক হিজিবিজি হয়ে গেছে, তো বুঝতেছি না আমি যে কোথায় আবার আসলে রেখে এ দিচ্ছি, আর এল, ওইটা শুধু বুঝতেছি না। দরকার হইলে বড় করে আঁকো ছবি, অনেক বড় গোলক এবার। হ্যাঁ, এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে এই যে রশ্মি। হ্যাঁ, তাহলে এই যে রশ্মি, এটা ধরো এখানে এ, এখানে ও, এখানে ধরো বি, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য আমি এখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি সি। হ্যাঁ, এখন কি বলছিল? বলছিল ওয়ালের সাথে এক প্রান্ত যুক্ত আছে রশির, আর গোলকের সাথে এক প্রান্ত যুক্ত আছে। তার মানে এই যে এসি অংশটা, এই এসি অংশটার দৈর্ঘ্য হচ্ছে এল। আর কি বলছে? বলছে যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ।
তাহলে এই যে ও বি ও সি এরা দুইজনই তো গোলকের ব্যাসার্ধ বরাবর আছে, তাই না? তাহলে ও বিটাও এ, ও সিটাও এ। ঠিক আছে, তাহলে এখন বলো এ বি সমান কি? এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, এটা তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি, তাই না? তাহলে এও মানে কি? এও মানে হচ্ছে এল প্লাস এ হোল স্কোয়ার। আর ওবি কি? ওবি হচ্ছে শুধু এ স্কোয়ার। তাইলে এবি সমান কি বলতে পারি আমরা? এটা পুরোটার উপর রো। এখন কি বোঝা যাচ্ছে? আর হ্যাঁ, এখন বুঝতে এই পারছি। যে ব্যাসার্ধ থেকে রশি বরাবর এই পুরা দিকে কাজ করবে হচ্ছে কে? সুতার টান বা রশির টানটি। হ্যাঁ, ঠিক নিচ বরাবর কাজ করবে কে? ওজন। ওজন কেন নিচ বরাবর কাজ করবে? কারণ গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানবে। আর এই যে ওয়ালটা, ওয়ালের সাথে ঠিক লম্ব বরাবর কাজ করবে কে? রিয়াকশন ফোর্স। ঠিক আছে, আমরা কি করছিলাম? আমরা এই কোণটাকে আলফা ধরে নিছিলাম। হুম, তাহলে সাইন আলফা সমান কি আসছিল? সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আসছিল এ বি ডিভাইডেড বাই এ ও। হ্যাঁ, তাহলে এ বি এর ভ্যালু কত? এ বি এর ভ্যালু হচ্ছে এই যে এটা, রুট ওভার এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এ ও এর ভ্যালু কত? এ ও এর ভ্যালু হচ্ছে এল প্লাস এ। বোঝা গেছে? বোঝা গেছে এটা? হ্যাঁ, বুঝা গিয়েছে। না বুঝলে কিন্তু বইলো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা তোমরা পারলে 5 বার করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। অ্যাডমিশনেও অনেকবার আসছে, এইচএসসি তেও অনেকবার আসছে। ঠিক আছে, এটা এই ম্যাথটা বইয়ে যেখানে আছে ওটার পাশে দেখবা এরকম ব্র্যাকেট দিয়ে বোর্ডের নাম লেখা থাকে না, মানে এরকম অনেকগুলা লাইন ধরে বোর্ডের নাম লেখা, ভার্সিটির নাম লেখা। ঠিক আছে, ম্যাথটা খুবই মনোযোগ দিয়ে করবে। এর পরের ম্যাথ যেটা, এই পরের দুইটা ম্যাথ হচ্ছে সেম, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, দেখো তো তাহলে পরের ম্যাথে যাই। বুঝছো? পরের ম্যাথটা দেখো কি বলছে। একটি আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল দৈর্ঘ্যের, এটা কিন্তু এল, এটা দাঁড়ি না, বুঝা গেছে? এল, এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে। হুম, এবং এখানে এখানে দেখো একটা শর্ত লেখা আছে যে এল ইজ গ্রেটার দেন ডি। তাহলে আমি একটা, মানে দুইটা বিন্দু নেই, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। ধরো বিন্দুগুলোর নাম দিলাম, এটা এ, এটা বি। হুম, তাহলে এই যে দুইটা বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব কত? ডি, তাই না? তাহলে এই এই দূরত্বের দুইটা বিন্দুতে কি হয়েছে? এল দৈর্ঘ্যের একটা তার, তারের প্রান্তদ্বয় বাঁধা আছে এবং নিচে বলা আছে কি এল ইজ গ্রেটার দেন ডি। তাইলে এল যদি ডি এর চেয়ে বড় হয় তাহলে তারটা এরকম ঝুলে থাকবে না? থাকবে তো? থাকবে। এখন আবার কি বলছে? মসৃণ ওজনবিহীন একটি আংটা ডাব্লিউ ওজন বহন করে, তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। মানে আমি এরকম একটা আংটা লাগাইলাম কোথাও, লাগাই এখানে একটা ডাব্লিউ ওজন ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন এই আংটাটা এই সাইডেও যাইতে পারে, এই সাইডেও যাইতে পারে। এখন আমাকে বলো তো গ্র্যাভিটির জন্য সে কি হবে? সে একদম মাঝ বরাবর এসে থেমে যাবে না এল দৈর্ঘ্যের? তখন তাহলে চিত্রটা কিরকম হবে? এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এবং এই ঠিক মাঝ বরাবর এখানে এসে আংটাটা থেমে যাবে। এখানে কাজ করবে ওজন ডাব্লিউ। ঠিক আছে, এই পয়েন্টটাকে ধরো আমরা লিখলাম ও। ঠিক আছে, তাহলে এটা যদি একদম মাঝ বরাবর থাকে তাহলে আমাকে বলতো এই এ ও আর ও বি এর দৈর্ঘ্য কত হবে? এল বাই 2 হবে না দুইটাই?
হবে না। ধরো তুমি কি করলা, ধরো আম, একটা রশি টাঙাইলা, টাঙায় ওরকম একটা কিছু ঝুলায় দিলা, তখন কি হবে? ওটা কি বাঁকা তেরা কোনো দিকে যাবে? যাবে না, ওইটা একদম মাঝখানে এসে থেমে যাবে না? যদি ওইটা সব দিকে যাওয়া আসার পথ স্মুথ থাকে, একদম মাঝখানে এসে তো আটকে যাবে। তো মাঝখানে এসে যদি আটকে যায়, তাহলে এও আর ও বি, এই যে দুইটা পার্ট, দুইটা পার্টের মাঝখানে এসে যে আটকাইছে, ওই দুইটা পার্টের ভ্যালু কত হবে? L/2 হবে। ওকে। আর এই যে এ বি এর দৈর্ঘ্য কত ছিল? টি। এখন দেখো তো, এই যে এ ও বি যে ত্রিভুজটা হয়েছে, এখানে যেহেতু এ ও সমান সমান ও বি, তাহলে আমরা বলতে পারি না যে ত্রিভুজ এ ও বি এরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ? বলতে পারি যে ত্রিভুজ এ ও বি সমদ্বিবাহু। সমদ্বিবাহু হইলে কি হবে? এই কোণ এ আর কোণ বি সমান হবে, তাই না? এটাও বলতে পারি। এখন যেহেতু পুরা রশিটা একই ম্যাটেরিয়ালের, এদের এও আর ওবি এর দৈর্ঘ্য সেম, কোণ এ কোণ বি দুইটার কোণ সেম, তাহলে আমরা কি বলতে পারি? এই দিকে রশির টান যেটা কাজ করবে, এই সাইডেও সমান রশির টান কাজ করবে। মানে এটা যদি হয় টি এ আর এটা যদি হয় টি বি, তাহলে কি হবে? টি এ সমান হবে টি বি। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ। সেজন্যই দেখো বলা আছে তার এক টান একটাই। ঠিক আছে, তাহলে এখন আমরা তিনটা হচ্ছে পেয়ে গেছি, বল পেয়ে গেছি। হ্যাঁ, বল পেয়ে গেলে আমরা কি করতে পারবো? লামির সূত্র বসাতে পারবো। হ্যাঁ, এখন দেখো তো, আমি এই যে ও বিন্দু বরাবর একটা হরিজন্টাল ডটেড লাইন আছে। হ্যাঁ, এই এ বি আর এই হরিজন্টাল লাইনটা, ডটের যে লাইন, এই ডটের লাইনটা সমান্তরাল না? এই দুইটা সমান্তরাল আর এও যেহেতু ছেদক, তাহলে এই কোণটাকে আমরা এ কোণের সমান বলতে পারি। এই যে এই কোণটা দেখতে পাচ্ছো, এই যে রেড মার্ক করে দিছি যে কোণটাকে, হ্যাঁ, এই দেখা কোণটাকে যাচ্ছে। এ কোণের সমান বলতে পারি। পারি না, কারণ কি? এরা হচ্ছে একান্তর কোণ, তাই তো? আর এটাকে নামই দিয়ে দিয়ে, আর এটা হচ্ছে, এটা ধরো ডি, তাহলে কোণ, কোণ ডি ও এ ইকুয়ালস টু কোণ ও এ বি। কেন? কারণ এরা একান্তর কোণ। ঠিক আছে, এখন দেখো তাহলে লামের সূত্র বসে। হুম, আচ্ছা, সেম ভাবে এই এই কোণটাও বি কোণ, তাই না? এটা যদি ই হয়, তাহলে একইভাবে কি ই ও বি সমান কোণ এ বি ও, এরাও একান্তর কোণ, তাই তো? আচ্ছা, তাহলে লামের সূত্র, লামের সূত্র কি? এদিকে কাজ করতেছে কে? টি এ। ওইদিকে কাজ করতেছে কে? ডাব্লিউ। ওইদিকে কে? টি পি। আমরা কি বলছিলাম? যে টি এ আর টিবি সমান, তাহলে আমাদের যে কোনো একটা নিয়ে কাজ করলেই আনসার পেয়ে যাবে। ওকে, তাহলে টি এ এর নিচে কোণ কি হবে? সাইন টিবি। আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, ডাব্লিউ এর নিচে কি হবে? সাইন টি এ এবং টি বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে চলো বসাই। টি এ আর টিবি, টি এটাকে আমরা শুধু টি লিখতে পারি যেহেতু আমাদের প্রশ্নে শুধু টি বলছে। তারপর এটার নিচে কি হবে? টিবি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। এখন টিবি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কোনটা? এই যে এটা, তাই না? তাহলে এই কোণটা কত? এই উপরের টুক যদি হয় 90 ডিগ্রি, এই যে কালো, সরি, এই যে কালো করে দিচ্ছি পার্টটা, এটা কার সমান? এই যে আমরা লিখছিলাম ই ও বি হচ্ছে এ বি ও এর সমান, বা কোণ বি এর সমান। আর এই হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 90 প্লাস কোণ বি, লিখতে পারি না? আর এদিকে ডাব্লিউ এর নিচে কি হবে? ডাব্লিউ এর নিচে হবে এ ও বি কোণটা, তাই না?
কারণ টি এ আর টিবি এর মধ্যবর্তী কোণটা হবে এটার নিচে, এই যে এই কোণটা, এটাই হবে না? এই কোণটাকে আমরা কি লিখতে পারি? এই কোণটাকে আমরা লিখতে পারি 180 মাইনাস এ মাইনাস বি। এটা তুমি ত্রিভুজ থেকেও আনতে পারো বা এই এই লাইনটা থেকেও আনতে পারো, তাই না? তাহলে দেখো তো, 180-র জায়গায় আমরা চাইলে পাইও লিখতে পারি, পাই মাইনাস এ মাইনাস বি, তাই তো? এখন দেখো তো, একটু আগে আমরা দেখছিলাম না যে পাই এ আর বি সমান? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এখানে হচ্ছে কি সাইন 90 ডিগ্রি প্লাস বি, আর ওইদিকে হচ্ছে ডাব্লিউ বাই সাইন পাই মাইনাস, যদি বিটাকেও এ বানাই দেই তাহলে কি হবে? মাইনাস 2 এ হয়ে যাবে, তাই তো? তাহলে টি বাই সাইন 90 ডিগ্রি প্লাস বি মানে কত? কস বি না? কারণ চতুর্ভাগে এই যে 90 গেল প্লাস এইটুক গেল, এই ঘরটা কার? সাইনের, মানে পজিটিভ থাকবে, কিন্তু যেহেতু 90 ডিগ্রি আছে মানে পাই/2 এর বিজোড় গুণিতক, তাহলে সাইনটা কস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালস টু, এদিকে ডাব্লিউ বাই সাইন পাই-2a আছে, তাহলে এই পাই-2a মানে এটাও দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে, প্লাস হচ্ছে, কিন্তু যেহেতু পাই আছে মানে পাই/2 এর জোড় গুণিতক, তাহলে এই সাইনটা সাইনই থাকবে, কি হয়ে যাবে? sin 2a। ওকে, এখন দেখো, এখন দেখো তো, ওই যে আমরা ছবিটা আঁকছিলাম, ছবিটা এমন ছিল না? এই যে এরকম, এখানে এল, ওই যে আহ মেইন চিত্র থেকে যে ত্রিভুজটা ছিল এ ও বি, ওইটাকে আমরা যদি এই পাশে এনে আঁকি, একটা যদি এ ও একটা বি, হ্যাঁ, তাহলে এই এ ও আর ও বি এর ভ্যালু কি ছিল? এটাও L/2, এটাও L/2। হ্যাঁ, এখন আমাদের দেখো তো কি দরকার, আমাদের একটা হচ্ছে দরকার কস বি আর একটা দরকার sin 2a। বা sin 2a কে আমরা 2 sin এ কজেও লিখতে পারি, তার মানে আমাদের কজে দরকার কজ, কজে দরকার সাইনে দরকার, কারণ কস বি যে কথা সাইন বিও সেম কথা না, যেহেতু সাইন এ আর বি সেম, তাহলে কস বি এর জায়গায় কি লিখতে পারি? কস এ লিখতে পারি, তাই না? আর ডাব্লিউ বাই 2 sin এ কে কি লেখা যায়? 2 sin এ কজ এ। তাহলে দেখো তো, কজ এ আর কজ এ বাদ চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে? টি ইকুয়ালস টু ডাব্লিউ বাই 2 sin এ। তাহলে আমরা শুধু সাইন এটা ফাইন্ড আউট করলেই হচ্ছে। এখন এই এ বি এর পুরাটার ভ্যালু ছিল ডি, তাই না? এখন আমরা যদি এই ও থেকে একটা লম্ব আঁকি এখানে, তাহলে আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজে যে দুইটা আহ যে বাহুটা হচ্ছে সমদ্বিবাহু ছাড়া আছে, মানে বড় বা ছোট বাহুটা, ওটার উপর লম্ব আঁকলে ওটা সমান দুই ভাগে বিভক্ত হয়, মানে এই পার্টটা, এই বিন্দুটা যদি এ ডি হয়, তাহলে এ ডি এবং ডিই ডিবি দুইটার ভ্যালুই হবে কি? D/2। তাহলে দেখো তো, আহ এই ওডি যেটা, ওডি এর ভ্যালু কি আসে? ওডি এর ভ্যালু আসে হচ্ছে ওডি স্কোয়ার ইকুয়ালস টু এ ও স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার, বা লিখতে পারি কি ওডি ইকুয়ালস টু রুট ওভার এ ও এর ভ্যালু কত? L/2 স্কোয়ার, আর এডি এর ভ্যালু কত? D/2 হোল স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কি লেখা যায়? নিচে আসে আচ্ছা, নিচে আসার আগে দেখো স্কোয়ার করে ফেলি। L² বাই 4 মাইনাস D² বাই 4, তাই তো? তাহলে লসাগু নিলে কি আসে? রুট ওভার L² মাইনাস D²বাই 4। ফোরটাকে লিখতে পারি 2 রুট করে দিয়ে, আর উপরে থাকা পেলে L² মাইনাস D²। তাহলে আমরা ওডি এর ভ্যালু পাইছি। তাহলে বলতো সাইন এ কি হবে? সাইন এ হবে, এটা এই পাশে লিখি, সাইন
এ হবে কি, ও ডি বাই ও এ, তাই না? তাহলে ওডি এর ভ্যালু কত পাইছি? রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই টু। আর ও এ এর ভ্যালু হচ্ছে এল বাই টু। তাহলে এই টু আর টু কাটা, কি আসে? রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই এল। তাহলে এই সাইন এর ভ্যালু এখানে বসাই দিলে টি এর মান পেয়ে যাচ্ছি। কি আছে? ডাব্লিউ বাই টু ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই এল। এলটা চলে যাবে উপরে, তাহলে ভ্যালু আসতেছে ডাব্লিউ এল ডিভাইডেড বাই টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। প্রুফ হয়েছে? প্রুফ কি হয়েছে? হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ। বোঝা গেছে এটা? হ্যাঁ, বুঝা গিয়েছে। তাহলে আজকে এতটুকুই থাক। বেশি তো করা হয়নি, দুইটা মাত্র ম্যাথ করা হয়েছে। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো তাহলে। আর কাল